আমরা কিছুদিন পর আইসা দুইতলা ফাউন্ডেশন দেয়া দুইতলা করে বিপি ইমরানকে জেলখানায় পাঠিয়ে এখন 20 লক্ষ টাকার দর কষাকষি। কি ভাবছেন, প্রিয়া খান কি আসলে বিচার চেয়েছিলেন, নাকি এই 20 লক্ষ টাকা দিয়ে নিজের স্বপ্নের রাজপ্রাসাদ গড়তে চেয়েছিলেন? সম্প্রতি একটা ইন্টারভিউয়ে প্রিয়া খানের নিজের মুখে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর সত্য। তবে কি বিপি ইমরান কোনো বড় ষড়যন্ত্রের শিকার? ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা সবাই জানেন বিপি ইমরানকে ধর্ষণের মতো গুরুতর মামলা দিয়ে জেলখানায় পাঠিয়েছেন প্রিয়া খান। সেই খবর নিয়ে তোলপাড় সারা দেশ। সবাই ভেবেছিল প্রিয়া খান হয়তো নির্যাতিতা, তিনি বিচার চান। কিন্তু আসল নাটক শুরু হলো এখন। মামলা তোলার জন্য প্রিয়া খান নাকি বিপি ইমরানের কাছে দাবি করেছে নগদ 20 লক্ষ টাকা। ভাবুন একবার, যে সম্মানের কথা ভেবে মামলা করা হলো, সেই সম্মানকে এখন 20 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু এই টাকা দিয়ে কি করবেন প্রিয়া খান? কোনো দান খয়রাত নয়, বরং নিজে থাকার জন্য আলিশান বাড়ি বানাতে চান তিনি। সাম্প্রতিক একটি ইন্টারভিউয়ে প্রিয়া খান বুক ফুলিয়ে বলেছেন, এই টাকা পেলে তিনি তার বাড়ির দোতলা ফাউন্ডেশন দেবেন। অর্থাৎ একজনের জীবন ধ্বংস করে তাকে জেল খাটিয়ে সেই টাকার উপর দাঁড়িয়ে নিজের স্বপ্নের ইমারত গড়তে চান এই নারী। আরে ভাই, এই কেমন বিচার? এটা কি মামলা নাকি বড় কোনো বিজনেস ডিল? বিপি ইমরান কি তবে প্রিয়া খানের এই বিশাল অঙ্কের টাকার নেশায় বলি হলেন? প্রিয়া খানের এই স্বীকারোক্তির পর সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, আইন কি তবে এখন ঘরবাড়ি বানানোর হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে? সবাই এখন ছিছি করছে প্রিয়া খানের এই মানসিকতা দেখে। আপনারা কি মনে করেন, 20 লক্ষ টাকা পেলে মামলা তুলে নিলে কি প্রিয়া খানের মান সম্মান ফিরে আসবে, নাকি বিপি ইমরান আসলেই চক্রান্তের শিকার? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই চাঞ্চল্যকর খবরটি সবাইকে জানাতে শেয়ার করুন। আর বিনোদন জগতের সকল আপডেট জানতে আমাদের চ্যানেল স্টার গল্প বাংলার সাথেই থাকুন।